না না, আমি ব্যাং ট্যাং ধরতে পারবো না। ব্যাং ধরাটা কোনো ব্যাপার নাকি? আমি যখন চুংফুং দেশে ছিলাম ওখানে তো তখন ব্যাঙের খুব উৎপাত। যেদিকে তাকাই সেদিকেই শুধু ব্যাং দেখি। মানুষের থেকে ব্যাঙের সংখ্যা বেশি। ছোট ছোট বাচ্চারা ব্যাঙের ভয়ে রাস্তায় বেরোয় না। একসাথে ডাকতে শুরু করলে ডোবার পাশের বাড়িগুলো আওয়াজের চোটে দুলতে থাকে। গ্যাও 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 গ্যাও। তখন এক চিনেম্যান ঠিক করলো সব ব্যাংকে ধরে সেই ব্যাঙের ঠ্যাং দিয়ে চিলি চিকেন রান্না করবে। তা সেই ব্যাং ধরবে কে? কে? কে আবার? এই ছক্কু শর্মা। তখন থেকেই তো ওই চুনফুং দেশের লোকেরা ব্যাং খাওয়া শুরু করলো। তুমি আমাকে একটা ব্যাং ধরে দাও না। কি কেস খেলাম রে ভাই। একটা ব্যাং আসতে দে আগে, তারপর দেখ। এই মানুষ দুটো আবার কি মতলবে এখানে দাঁড়িয়ে আছে কে জানে। এমনিতেই আমাদের বিপদের সীমা নেই। চলো তো এগিয়ে দেখি। ওই রে, একটা ব্যাঙ তো দেখতে পাচ্ছি না। বেটারা আমাকে দেখেই ভয় পেয়ে সামনে আসছে না, দেখেছিস? ওই যে ব্যাং। এবার আমার কায়দাটা দেখ শুধু। ওরে বাবা রে, বাঁচাও! গ্যাংর গ্যাং, কিন্তু এভাবে তো চলতে পারে না। না হলে তো ব্যাং রাজ্য ধ্বংস হয়ে যাবে সেনাপতি। মহারাজ, আমাদের সৈন্যরা ভয় পেয়ে আছে। আর তাছাড়া এত বড় শত্রুর সাথে লড়ার মতো ক্ষমতা আমাদের সৈন্যদের নেই। গ্যাংর গ্যাং। তাহলে কি বলতে চাইছো তুমি? এইভাবেই চোখের সামনে প্রতিদিন এক এক করে ব্যাংদের হারিয়ে ফেলবো আমরা? এমনিতেই মহারানীর শরীর এখনো একই রকম আছে, কিছুতেই সুস্থ হচ্ছে না, তার উপর এই ঝামেলা। এখন আমাদের কাছে একটাই পথ খোলা আছে, গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, কি পথ সেনাপতি? শিগগিরই বলো। মহারাজ, এত বড় শত্রুকে একমাত্র মানুষই জব্দ করতে পারবে, যে আমাদের হয়ে আমাদের শত্রুর সাথে লড়াই করবে। গ্যাংর গ্যাং। কিন্তু এরকম একটা জ্যান্ত মানুষ কোথায় পাওয়া যাবে? গ্যাংর গ্যাং, এগুলো খুব খারাপ। তোমরা জানো না রাজসভায় এরকম ভাবে হাজির হতে নেই? ক্ষমা করবেন মহারাজ, আসলে সেনাপতিকে একটা জরুরি খবর দিতে এখানে এলাম। কি খবর শুনি? আপনি বলেছিলেন পুকুর পাড়ে কোনো মানুষ দেখলে আপনাকে জানাতে, তাই আমরা বলতে এলাম। ও গ্যাংর গ্যাং, তাই নাকি? অনুমতি দিন মহারাজ, আমরা গিয়ে ওই মানুষটাকে নিয়ে আসি। গ্যাংর গ্যাং। যাও শিগগিরই যাও। গ্যাংর গ্যাং। এই সেই মানুষ সেনাপতি মশাই। গ্যাংর গ্যাং, তা মরে টরে যায়নি তো? সামনে গিয়ে দেখ তো নিঃশ্বাস পড়ছে কিনা। গ্যাংর গ্যাং। ও বেঁচে আছে সেনাপতি মশাই, নাক দিয়ে যেন ঝড় বইছে। বাপরে বাপ! আচ্ছা, এই লোকটাকে ভালো করে বেঁধে নিয়ে চল আমাদের রাজ্যে। গ্যাংর গ্যাং। কি ব্যাপার বলতো গাব্বু? লজেন্সদাদা আজ এত কেন দেরি করছে? আর একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। কি গো লজেন্সদাদা, এত দেরি কেন করলে? আর বলিস না, একটু আগে ক্লাবের ছেলেরা ছক্কুদার খোঁজ করতে এসেছিল আমাদের বাড়িতে। ছক্কুদাকে নাকি পাওয়া যাচ্ছে না। ও মা, সে কি কথা? এই স্যারকে, তোর
তোর সাথে তো ছক্কুদার কথা হয়, কোথাও যাওয়ার কথা বলেছিল নাকি তোকে? কই না তো, এইসব তো কিছু বলেনি। তাহলে তো আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত, তাই না? দূর, তোরা থাম তো। নির্ঘাত ব্যাং ধরতে না পেরে লজ্জায় এমকো হচ্ছে না। ব্যাং ধরা মানে? তুমি আমাকে একটা ব্যাং ধরে দাও না। বাঁচাও! শিগগিরই সবাই পুকুর পাড়ে চল। গ্যাংর গ্যাং, আর কত সময় লাগবে জাগতে? ন্যাঙর ন্যাং, কি জানি সেনাপতি মশাই? যে একটু পড়ে গিয়ে এমন ভিড়মি খায়, সে তো আমাদের শত্রুকে দেখলেই ভিড়মি খাবে। গ্যাংর গ্যাং। ব্যাং কোথায়? গ্যাংর গ্যাং, কি তখন থেকে ব্যাং 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 করছো? চোখ খোলো গ্যাংর গ্যাং। একই এত ব্যাং, একই আমার হাত, আমার পা, এই 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 আমায় বেঁধে রেখেছো কেন? ছাড়ো 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 বলছি, ছাড়ো। ছেড়ে তো দেবই, যদি আমাদের কথায় রাজি হও তবেই। তোমাদের আবার কি কথা? আমায় ছাড়ো বলছি, আমার একটু ভালো লাগছে না। গ্যাংর গ্যাং, আমাদের একটা বড় শত্রু আছে, তোমায় তাকে মারতে হবে। রাজি থাকলে তবেই তোমায় ছাড়া হবে। কেন তোমরা এতজন মিলে একটা শত্রুকে মারতে পারছো না? সে ভারী ভয়ঙ্কর শত্রু, আমাদের সৈন্যরা ওর সাথে পারবে না। আরে বাপ রে বাপ, এতগুলো ব্যাং মিলে পারবে না, তাহলে আমি কি করে পারবো? না বাবা না, আমিও সব ঝামেলায় নেই, আমায় ছেড়ে দাও। কিছুতেই না, যতক্ষণ না তুমি রাজি হবে ততক্ষণ আমরা তোমাকে ছাড়বই না। গ্যাংর গ্যাং। আমায় ছেড়ে দাও। ওই তো ছক্কুদা। চল তো দেখি। ছক্কুদা, এই দেখ আব্বু, তোর জন্য ব্যাং ধরতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে। ব্যাংগুলো আমাকে আটকে রেখেছে রে। এই, তোমরা ছক্কুদাকে অমন ভাবে বেঁধে কেন রেখেছো? বেশ করেছি, আটকে রেখেছি, বেশ করেছি, আটকে রেখেছি। তোমাদের কি ন্যাঙর ন্যাং? মোটেই বেশ করনি। এক তো খারাপ কাজ করছোই, আবার গলা তুলে গ্যাংর গ্যাং করছো। চলো তো লজেন্স দাদা, ছক্কুদাকে গিয়ে খুলে দি। হ্যাঁ চল। এই যে খবরদার গ্যাংর গ্যাং, ও যতক্ষণ না আমাদের কাজ করে দেবে বলছে ততক্ষণ ওকে খোলা হবেই না, না হলে সব কটাকে আটকে রেখে দেব। গ্যাংর গ্যাং। কি আমাদেরকে আটকে রাখবে তোমরা? তবে রে, দে তো ভূতু, ম্যাজিক করে সব কটাকে আটকে। না রে স্যারকি, আমি ম্যাজিক করি মানুষদের উপকার করার জন্য, কিন্তু নিরীহ প্রাণীদের কষ্ট দেওয়ার জন্য নয়। তাহলে আমাদের সমস্যা থেকে উদ্ধার করো, হ্যাঁ গ্যাংর গ্যাং। সমস্যা? আমার মনে হয় ওদের কথাটা একটু শোনা উচিত। ওরা হয়তো সত্যি কোনো সমস্যায় পড়েছে। রানী একদম ঠিক বলেছে। এই যে ব্যাং সর্দার। সর্দার টর্দার নয়, উনি হলেন আমাদের ব্যাং সেনাপতি মশাই। হ্যাঁ, ন্যাঙর গ্যাং। আচ্ছা হয়েছে গো হয়েছে। এই যে ব্যাং সেনাপতি, তোমাদের সমস্যাটা কি একটু বলো তো। ছক্কুদার কাছে তোমরা কি চাও? ওরা যাই যাক ভূতু, আমি কিন্তু ওসব শত্রু টত্রুর সাথে লড়তে পারবো না বলে দিলাম। আমার হাত পা খুব ব্যথা করছে রে। আহ দাঁড়াও না ছক্কুদা, আমাকে একটু সবটা শুনতে দাও। বলুন সেনাপতি ব্যাং মশাই, বলুন। হ্যাঁ, আমাদের একটা বড় শত্রু আছে, ও রোজ আমাদের মধ্যে কয়েকজনকে খেয়ে নেয়। এরকম চললে আমাদের ব্যাং রাজ্য তো ধ্বংস হয়ে যাবে। তাই আমরা একজন মানুষ চাইছি যে আমাদের শত্রুকে ধ্বংস করতে পারবে। গ্যাংর গ্যাং। বেশ, তোমরা ছক্কুদাকে ছেড়ে দাও, আমরা তোমাদের শত্রুকে শাস্তি দেব। এমনিতেও ছক্কুদা তোমাদের শত্রুকে মারতে পারবে না। দেখলে না, ব্যাং দেখি কেমন ভিড়মি গেল। গাব্বু, ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এটা অবশ্য আমরাও ভেবেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ওকে আমরা ছেড়েই দিচ্ছি। এই তোরা ওকে ছেড়ে দে। আর তোমরা 5 জন আমার সাথে আমাদের রাজার কাছে চলো। গ্যাংর গ্যাং। ঠিক আছে, চলো এবার তোমাদের রাজ্যে দেখা করি তোমাদের রাজার সঙ্গে। আমি বাবা বাড়ি পালাই।
গ্যাংর গ্যাং, এভাবে জোর করে তোমাদের দিয়ে কোনো কাজ করাতে আমার একেবারেই ভালো লাগছে না, কিন্তু আমারও এছাড়া কোনো উপায় নেই গ্যাংর গ্যাং। ঠিক আছে আমরা বুঝতে পেরেছি আপনারা খুব চিন্তায় আছেন। তা কোথায় আপনাদের শত্রু? গ্যাংর গ্যাং প্রতি সকাল বেলায় আর সন্ধে বেলায় পুকুর পাড়ে আসে। ওই সময় আমাদের ব্যাং প্রজাদের থেকে একজন করে ব্যাং যায়, আর ও টপ করে গিলে খেয়ে নেয় গ্যাংর গ্যাং। শুনেই ভয় লাগছে রে ভুতু। দাঁড়া না গাব্বু, তা আপনাদের এখান থেকে কেউ না গেলেই তো পারে। না গেলে ও নিজেই নিচে চলে আসবে আর একসাথে 8-10টা ব্যাং খেয়ে ফেলবে গ্যাংর গ্যাং। বুঝতে পেরেছি। ঠিক আছে, আজ তাহলে সেনাপতি চলুন আমাদের সঙ্গে, আপনাদের শত্রুকে দেখিয়ে দেবেন। চলুন গ্যাংর গ্যাং, বেশ তাই চলো। গ্যাংর গ্যাং, জয়ী হও তোমরা। ওই দেখো আমাদের শত্রু গ্যাংর গ্যাং। সাপ! আমি বাবা যাব না। তোর তো সবেতেই ভয়, সাপেও ভয়, ব্যাঙেও ভয়। এই রোজ দুবেলা দুটো করে ব্যাং খায়। গ্যাংর গ্যাং, হ্যাঁ এই খায়। সাপটাকে কি সুন্দর দেখতে, দেখে কিন্তু একদমই দুষ্টু মনে হচ্ছে না, তাই না? তোরা দাঁড়া, আমি আসছি। একা যাস না ভুতু। আমার কিচ্ছু হবে না। গ্যাংর গ্যাং, ও কিন্তু খুব রাগী, সাবধানে যেও। সাপ বন্ধু, কে তুমি? কি চাই এখানে? আমি ভূতু, তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি গো সাপ বন্ধু। কথা? কি কথা? আমার কারোর সাথে কোনো কথা নেই। যাও যাও, এখান থেকে চলে যাও। দুষ্টু ব্যাঙগুলো এখনো এলো না দেখছি। মনে হচ্ছে জলের নিচেই যেতে হবে। বাবা, সাপটার কি মেজাজ, কেমন ভাবে কথা বলছে দেখ। একেই নাকি তুই সুন্দর বলছিলিস। দেখতেই সাদা, মনটা খুবই কালো গ্যাংর গ্যাং। সাপ বন্ধু, আমি কিন্তু ব্যাঙেদের ব্যাপারেই কথা বলতে এসেছি। তুমি প্লিজ ওদের এইভাবে প্রাণ নিও না, ওরা কিন্তু খুব কষ্টে আছে। ও, তুমি ওই দুষ্টু ব্যাঙগুলোর হয়ে বলতে এসেছ? দুষ্টু? ওরা কেন আবার দুষ্টু হতে যাবে? তুমি বরং ওদের রোজ রোজ খেয়ে নিচ্ছ, ওদের বুঝি কষ্ট হয় না? তুমি অন্য কোনো জায়গার থেকে খাবার জোগাড় করে নিতে পারছো না? কাল থেকে এখানে আর ব্যাঙ খেতে এসো না, বুঝলে? ভুতু একদম ঠিক বলেছে। কি, তোর এত বড় সাহস? একে তো তুই ওই ব্যাঙগুলোর বন্ধু, তারপর তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। দাঁতে কি জোরে লাগলো বাবা রে। বেশ হয়েছে, বেশ হয়েছে। আমার দাঁতে লাগলো আর তুই হাসছিস? এই নে। ভূতু মনে হয় এইভাবেই ওর বিষ দাঁত ভাঙবে। কি এখনো কি ছবল মারার শখ আছে? আমার দাঁত দুটো মনে হয় নড়ে গেল। না, এখনো নড়েনি, কিন্তু আরো দু একবার ফলস ছবল মারলে শুধু নড়বে না, একেবারে পড়েই যাবে। ওরে বাবা, দাঁতে কি ব্যথা করছে। তুমি ওই দুষ্টু ব্যাঙগুলোর জন্য আমাকে এমন কেন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ক্ষতি করোনি ঠিকই, কিন্তু ফুল পাহাড়িতে কেউ কষ্টে থাকলে আমার কিন্তু একেবারে ভালো লাগে না। সবাই যদি আনন্দে থাকে তাহলেই না আনন্দে থাকতে পারবো। আর দোষ করলে বুঝি কারোর শাস্তি পাওয়া উচিত না? দোষ? ওরা আবার কি দোষ করেছে? করেছেই তো, অনেক বড় দোষ।
কদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না। ডাক্তার বলল হাওয়া বদল করতে, তাই তো আমি ফুল বাড়িতে এসেছি। একদিন দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, এমন সময় গ্যাংর গ্যাং, হাই, ওটা কি রে চকচক করছে? চল তো গিয়ে দেখি। কত বড় সাপ! সাবধানে আয়, আওয়াজ করিস না, আওয়াজ করিস না। গ্যাংর গ্যাং, এ কি রে, সাপের মাথায় ওটা যে ডিম মনে হচ্ছে। ডিমটা কি সুন্দর রে, খেতেও খুব ভালো হবে নিশ্চয়। সাপের মাথায় ডিম হয়? হয় বোধ হয়। গ্যাংর গ্যাং, রানীমাকে ডিমটা দিলে রানীমা খুব খুশি হবে। চল ডিমটা নিয়ে আসি। এই ব্যাং, দাঁড়া। পালা! ওরে বাবা রে! পালা পালা! আমি স্পষ্ট ব্যাং দুটোকে দেখেছি, কিন্তু হতচ্ছাড়াগুলোকে একই রকম দেখতে, তাই চিনতেই পারছি না। এবার তুমি বলো কে প্রথম অন্যায়টা করেছে। তাই আমি সব কটা ব্যাংকে ধরে ধরে খেয়ে ফেলছি। এবার বুঝতে পেরেছি। ওটা আমার বংশ পরম্পরায় পাওয়া মণি। ওটা না থাকলে আমার শরীর আরো খারাপ করে। তোমার কিচ্ছু হবে না, তোমাকে তোমার মনি আমি ফেরত এনে দেব। কিন্তু তাহলে তুমি ব্যাং খাওয়া বন্ধ করে দেবে তো? নিশ্চয়, মণিটা পেয়ে গেলে আমি আমার নিজের বাড়ি ফিরে যাব। ঠিক আছে। গ্যাংর গ্যাং, আমি তো এসব কিছুই জানতাম না। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি খুঁজে বের করছি চোরকে। সাপের মণি কে চুরি করেছে বলো গ্যাংর গ্যাং। নিজে থেকে এসে বললে আমি কোনো শাস্তি দেব না। পরে যদি ধরা পড়ো তাহলে কিন্তু খুব কড়া শাস্তি পেতে হবে তোমাদের গ্যাংর গ্যাং। তাই বলো কে এই কাজটা করেছো গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। আগে ব্যাং আছি ছিড়িস গ্যাংর গ্যাং। ব্যাং হতে না হতেই এমন উন্নতি হয়েছে তোর। ছি ছি গ্যাংর গ্যাং, ছি গ্যাংর গ্যাং, ছি। বুঝতে না পারলে তখন সাপের ঘুম ভাঙা দেখে পালিয়েছিলে কেন? সে তো সাপকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম বলে। আমি সত্যি বলছি, আমি জানতাম না যে ওটা কোনো মণি। আর তার জন্যই তো গ্যাংর গ্যাং ওটা যখন রানীমাকে দিলাম। রানীমা, 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 এই সুস্বাদু ডিমটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। তাই কি ভালো রে তুই। এই নিন, খান। গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। আপনি একদম চিন্তা করবেন না রাজামশাই, আমি দেখছি। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না লজেন্স দাদা। দেখাই যাক না কি হয়। রানীমা, একটু হা করবেন। পেট থেকে তো মনে হচ্ছে ওই মনিটার জ্যোতি বের হচ্ছে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, কিন্তু এটা বেরোবে কি করে? 1 মিনিট। জাগ বেরিয়ে ভুস 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 ভুস। ফুস 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 লেমন জুস ফুস।
ভুতু কি করছে বলো তো? পাখির পালকটা দিয়ে কি করবে? ভুতুর লীলা ভুতুই জানে, দেখাই যাক না কি হয়। এসো 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 রানীমা, তোমার নাকে একটু সুড়সুড়ি দিয়ে দিই। গ্যাংর গ্যাং, ওই তো মনি। আমি ভালো হয়ে গেছি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। সাপ বন্ধু, তাহলে তুমি এবার তোমার মনি পেয়ে গেলে তো? তাহলে এবার তুমি এই ব্যাং রাজ্য ছেড়ে চলে যাও। শুধু শুধু ব্যাংদের কষ্ট দিয়ে কি লাভ, তাই না? এই তাহলে প্রিন্সেস জারদা, কি সুন্দর দেখতে। সবাই তাহলে ঠিকই বলে সেরাকোটার রাজকুমারী পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে। ওর মনে এত কষ্ট কিসে? ও এখানে একা একা বসে কাঁদছে। যাই, আমি বরং গিয়ে ওর সাথে একটু কথা বলি, তাতে যদি ওর মনটা ভালো হয়। প্রিন্সেস জারদা, কি হয়েছে তোমার? এখানে একা একা কাঁদছো কেন? অবাক হয়ো না, আমি হলাম পিপাই। তোমাকে একা কাঁদতে দেখে আমার খুব কষ্ট হলো। কি রে বাবা, কথা কেন বলে না? ভারী অহংকার তো। আমিও তো কম সুন্দরী না। একটু অন্যভাবে বলে দেখি তো। প্রিন্সেস জারদা, আমি তোমার বন্ধু। দেখো, আমিও তোমার মতো বিউটিফুল। এবার বলো তো, তোমার কিসের দুঃখ এত? বলো না প্লিজ। তাও দেখি কথা বলছে না। বন্ধুদের কাছে কিচ্ছু গোপন করতে নেই, বলো আমায়। আগুন! বাঁচাও! মুখ থেকে আগুন বের হয় রাজকুমারীর? কি ভয়ঙ্কর রাজকুমারী! এরকমও তো হতে পারে যে ওর কিছু একটা সমস্যা হয়েছে। কথা বলতে গেলে মুখ থেকে আগুন তো আর এমনি এমনি বের হয় না। এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা আলোচনা না করে সেরাকোটায় গিয়ে একটু ব্যাপারটা দেখে নিলে হয় না? ঠিক ঠিক, আমাদের ব্যাপারটা জানতেই হবে। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি শিগগিরই চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ওঠো সবাই। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি আমাদের সেরাকোটা রাজবাড়িতে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা মানে আমি লজেন্স, আর ওরা আমার বন্ধু। আমরা আপনার দেশে ঘুরতে এসেছি, দুদিন থেকেই চলে যাব। আপনার দেশটা খুব সুন্দর। প্লিজ আমাদের অনুমতি দিন রাজামশাই। সেরাকোটার কথা অনেক পড়েছি, এই দ্বীপটা ছবির মতন সুন্দর, তাই আমরা ঘুরতে এসেছি। অনেক ধন্যবাদ। তোমরা যে কদিন নিচ্ছে থেকে যাও। আমরা কি একবার রাজকুমারীর সাথে দেখা করতে পারি রাজামশাই? দেখা? আমাদের যে খুব ইচ্ছে। তোমাদের যখন এত ইচ্ছে তখন চলো। জাডা, মা আমার
আমি জানি তোমাদের খুব কৌতূহল হচ্ছে ব্যাপারটা নিয়ে। হ্যাঁ মহারাজ, আমরা এরকম ঘটনা আগে কখনো দেখিনি। এই স্যারকে ঘটনাটা জিজ্ঞেস কর না। এসব হলোটা কি করে, যদি একটু বলেন। বলছি তা প্রায় মাসখানেক আগের কথা। আমার প্রাসাদে প্রত্যেক ফুল মুন নাইটে, মানে পূর্ণিমা তিথিতে, আমরা আগুনের দেবীর সামনে আগুন জ্বালিয়ে আরাধনা করি। উনি আমাদের আরাধ্যা দেবী। সেদিনও সেই আরাধনাই করছিলাম আমি। ও বাবা, খুব গরম লাগছে। কথা বলো না জাডা, এখন আরাধনা হচ্ছে, এখন আরাধনা করো। বাবা আর কতক্ষণ? আমার শরীর ভালো লাগছে না বাবা, এত আগুনে খুব গরম লাগছে আমার। কি করলি তুই? কি করলি? জাডা, তোর এত বড় সাহস যে তুই আমার আরাধনায় বিঘ্ন ঘটাস? না, আমি তো... ভুল হয়ে গেছে দেবী, ভুল হয়ে গেছে। ছেলে মানুষ বুঝতে পারেনি। আমি আগুনের দেবী, আর আগুনের দেবীর আরাধনা কোনো ছেলে খেলা নয়, তুই জানিস না? আমি জানি দেবী, আমি জানি, কিন্তু ও তো জানে না। আর ভুল হবে না দেবী, আর কখনো ভুল হবে না। তুই জানিস আমি চাইলে তোর এই ফুলের মতো সুন্দর দেশ এক্ষুনি ছারখার করে দিতে পারি। দোষ তো আমি করেছি দেবী, তাহলে কেন আমাদের পুরো দেশটাকে ধ্বংস করবেন? তোর এত সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? তুই জানিস আমি এক্ষুনি তোকে কি শাস্তি দিতে পারি? না, জানি না, কিন্তু দোষ যখন আমি করেছি তখন শাস্তিটাও আমারই প্রাপ্য। তাই আপনার যা ইচ্ছে সেই শাস্তি আমায় দিন, কিন্তু আমার বাবা আর আমার দেশের কোনো ক্ষতি করবেন না দয়া করে। জাডা মা, তুই কি বলছিস? না দেবী, না, ওকে কোনো শাস্তি দেবেন না দেবী, ওকে কোনো শাস্তি দেবেন না। শাস্তি? তুই শাস্তি চাস? অনেক বড় বড় কথা বলছিস তুই। বেশ, তাহলে শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি। যে মুখ দিয়ে তুই এত বড় বড় কথা বলছিস, এবার থেকে সেই মুখ খুললে মুখের ভেতর থেকে আগুন বেরোবে। না দেবী, না, এত বড় শাস্তি ওকে দেবেন না। জাডা মা, তুই দেবীর কাছে সর্বান্তকরণে ক্ষমা চা মা। দেবী? শাস্তি চেয়েছিলিস না? এবার খুশি তো? না দেবী, না, ও ছেলে মানুষ, বুঝতে না পেরে এত বড় ভুল করে ফেলেছে। আপনি ওকে ক্ষমা করে দিন, আপনি ওকে ক্ষমা করে দিন। না ফিলিপ, তা কি করে হয়? দোষ করলে শাস্তি তো পেতেই হবে। কিন্তু আমি আর আমার পরিবার যে এত দিন ধরে একাগ্র চিত্তে আপনার আরাধনা করে এসেছি, তার কি কোনো দাম নেই দেবী? আমার কি এতদিনে কোনো পুণ্য অর্জন হয়নি? নিশ্চয়ই হয়েছে। ভক্ত হিসেবে তুমি আমার স্নেহধন্য ফিলিপ, আর তাই তো তোমার দেশে এত সমৃদ্ধি, তোমার জীবনে এত সুখ শান্তি। কিন্তু আমার জীবনে সুখ, শান্তি, আনন্দ সবই যে আমার মেয়ে জাডা। ও খারাপ থাকলে যে আমিও কিছুতেই ভালো থাকবো না দেবী। আপনি দয়া করে অভিশাপ
ফিরিয়ে নিন দেবী, ফিরিয়ে নিন। কিন্তু তা যে হয় না ফিলিপ। আমার মুখ দিয়ে বেরোনো কোনো অভিশাপ যে ফিরিয়ে নেওয়া যায় না, সে যে ফলবেই। এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমার মেয়েকে কি সারা জীবন এই দুর্ভোগ সহ্য করতে হবে? ওর এই দুর্দশা যে আমি চোখে দেখতে পারবো না দেবী। একটা উপায় আছে, কিন্তু সে যে বড় কঠিন। আপনি বলুন আমায় দেবী। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, সব। বেশ, তবে মন দিয়ে শোনো। সেরাকোটা জঙ্গলের ঠিক মাঝখানে রয়েছে রেয়ানপো হ্রদ। জানি দেবী, সেই হ্রদের জল বড় পবিত্র। না ফিলিপ, আজ এই মুহূর্ত থেকে সেই হ্রদের জল আর পবিত্র নেই, বরং সে জল বিষাক্ত। এতটাই বিষাক্ত যে সেই জলে যা ফেলবে সব গলে যাবে, কোনো কিছু আস্ত থাকবে না। সেই হ্রদের ঠিক মাঝখানে একটা আপেল গাছ আছে, আর সেই গাছে আছে মাত্র একখানা আপেল। বিষের প্রভাবে তার রং নীল, আর সেই একমাত্র আপেল পাহারা দিচ্ছে একটা অজগর সাপ। বিষাক্ত জল টপকে যদি কেউ গাছটার কাছে চলেও যায়, তবে ওই আপেল হাতে আসার আগেই সে অজগরের পেটে চলে যাবে। তবুও যদি কেউ সেই আপেল তুলে আনতে পারে, তবে সেই আপেল নিয়ে তাকে যেতে হবে দূরে উত্তরের দুধ সাগরে। সেই দুধ সাগরে আপেলটাকে ধুলে আপেলটার বিষ নষ্ট হয়ে যাবে। সেই আপেল যদি যারা খায়, তবেই সে তার পুরনো জীবন আবার ফিরে পাবে। সেই থেকে আমার মেয়ের এই দুর্বিষহ জীবন। বুঝতে পেরেছি। আচ্ছা মহারাজ, সেই নীল আপেল কি কেউ উদ্ধার করার চেষ্টা করেছে? আমি পাঠিয়েছিলাম একজনকে। তারপরে? সে আর ফিরে আসেনি। সে কি, কেন? তার সাথে যারা গিয়েছিল তারা এসে বলেছিল সে ওই হ্রদে পড়ে গিয়েছিল, পরে তার কঙ্কাল জলে ভেসে উঠেছিল। এ তো সত্যিই খুব ভয়ঙ্কর। জানি, তাই জন্যই তো আমি আর চেষ্টা করিনি। যারাও চায়নি তার জন্য নিরীহ মানুষদের প্রাণ যাক। তাই আমি তারপর থেকে প্রতিদিন দুবেলা করে আগুনের দেবীর আরাধনা করি, যাতে তিনি আমার ওপর তুষ্ট হয়ে আমার মেয়েকে সুস্থ করে দেন। ওনাকে বল আমরাই জাডার জন্য আপেলটা নিয়ে আসবো। কিন্তু কাজটা তো খুব কঠিন রে ভূতু, আমরা কি পারবো? পারতে আমাদের হবেই মহারাজ। এবার আমরা যাবো ওই নীল আপেল উদ্ধার করতে। না না, সে কি করে হয়? তোমরা ছোট ছোট বাচ্চা। ওই দেখো জাডাও মানা করছে। তুমি ভয় পেও না, আমরা সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। এই তো সেই হ্রদ, আর ওই তো সেই গাছ। জলের রংটা দেখ, পুরো নীল। আমরা ওপারে যাব কি করে? তাই তো, এত বড় লাফ দেওয়া যায় নাকি? তোরা একদম চিন্তা করিস না, আমরা হেঁটে হেঁটেই যাব। হুস ফুসফুস লেবেন চুস, টানা টানা, আজকে ভারী ম্যাজিক হবে। কলসি বন্ধু, তুমি এই হ্রদের সব জল খেয়ে নাও তো প্লিজ 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 প্লিজ। চলো সবাই। ওই তো নীল আপেল। হ্যাঁ তাই তো, শিগগিরই চল।
তোরা ভয় পাস না, আমি কথা বলছি। পশু পাখিরা আমার কথা শুনতে পায়। সাপ বন্ধু, আমায় একটু সাহায্য করবে? কে রে তুই? আমায় সাপ বন্ধু বলে ডাকছিস? আমি ভুতু, আর পৃথিবীর সব পশু পাখিরাই আমার বন্ধু হয়, তাই তুমিও আমার বন্ধু। কিন্তু আমাকে তো সবাই ভয় পায়। তুই ভয় পাচ্ছিস না? বন্ধুকে কি কেউ ভয় পায় বলো? বরং কোনো সমস্যা হলে তো মানুষ বন্ধুর কাছেই আসে। তুই সত্যি আমায় বন্ধু ভাবিস? আমায় তো সবাই শত্রু ভেবে ভয় পায়, কেউ ভালোবাসে না। কিন্তু আমি তো তোমায় খুব ভালোবাসি, তাহলে তো তুমি আমার বন্ধু হবে। হব, নিশ্চয় হব। তাহলে কি তুমি আমার একটা উপকার করবে সাপ বন্ধু? তুই আমার একমাত্র বন্ধু, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? আমার ওই নীল আপেলটা চাই, নিজের জন্য না, প্রিন্সেস জাডার জন্য। বেশ, তুই দাঁড়া, আমি তোকে নীল আপেলটা দিচ্ছি। এবার এটাকে উত্তরের দুধসাগরে নিয়ে যেতে হবে। কিন্তু সেই দুধসাগরটা ঠিক কোথায়? সে আমি কি জানি। চিন্তা করিস না, ম্যাজিক কার্পেট আমাদের ঠিক নিয়ে যাবে। ম্যাজিক কার্পেট, চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। শিগগিরই দুধসাগরের পাড়ে নিয়ে চলো কার্পেট বন্ধু, প্লিজ প্লিজ প্লিজ। ওই তো দুধসাগর। ভুতু, শিগগিরই আপেলটা ডুবিয়ে নে। হ্যাঁ রে, সন্ধে তো হতেই গেল। ডুবাচ্ছি। ওই দেখ কেমন লাল হয়ে যাচ্ছে। ইয়ে! চলো এবার প্রিন্সেস জাডার কাছে যাই। না রে মা, ওরা আর ফিরবে না, তুই আর অপেক্ষা করিস না। চল চল মা, আমরা গিয়ে আগের মতো আরাধনা করি। এতটুকু বাচ্চারা এত বড় কাজ করতে পারে নাকি? হয়তো অসফল হয়েছে বলে লজ্জায় আর ফিরে আসেনি, কিন্তু ওরা যে চেষ্টা করেছে এই অনেক। শুধু চেষ্টা নয়, আমরা সফল হয়েছি। এই নিন সেই আপেল। তোমরা এটা এনেছো, কিন্তু কি করে? এই যে অসম্ভব। সেসব পরে ভাববেন, আগে আপেলটা খাওয়ান। হ্যাঁ, এই নে মা, আপেলটা খা তো। হ্যাঁ, খা। আমি জানি না তোমাদের এই ঋণ আমরা কি করে শোধ করব। না, এসব আপনি কি বলছেন? এটা তো আমাদের কর্তব্য। আমাদের কিচ্ছু চাই না। আমরা শুধু প্রিন্সেস জাডার বন্ধু হতে চাই। কি প্রিন্সেস, তুমি কি আমাদের বন্ধু হবে?
হ্যাঁ নিশ্চয়ই হব। বাবা আমি ভালো হয়ে গেছি, দেখো বাবা। হ্যাঁ মা। আগুন বেরাচ্ছে না, আগুন বেরাচ্ছে না। ইয়ে ওমা ওমা। এ কি, আমি কোথায়? এটা তো লজেন্স দাদার গল্পের বইটা। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এই গল্পের বইয়ের প্রিন্সেস জারডাকেই আমি স্বপ্নে দেখলাম। বাহ, দারুণ তো। তাহলে তো গল্পের বই পড়লে ভালো স্বপ্ন দেখা যায়। কিরে, কেমন লাগলো গল্পের বইটা? দারুণ। আমি তো পড়তে পড়তে স্বপ্নে ওই দেশেই চলে গিয়েছিলাম। তাহলে দেখলি তো, গল্পের বই পড়লে কিন্তু ভালো স্বপ্ন দেখা যায়। এবার থেকে পড়ার বইয়ের সঙ্গে তোমরা গল্পের বইও পড়ার অভ্যেস করো ছোট্ট বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে।